তো হ্যালো গাইজ, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইজ, আমি অভিজিৎ। তো আজকে তোমাদেরকে একটু সকাল সকাল বাবার কাজের জন্য আজকে একটু তোমার বিডি কলেজ থেকে খিদিরপুর যাওয়া হবে। তো আমার বাড়ি যেহেতু তোমার নিউ ব্যারাকপুর বিডি কলেজে, তো ওখান থেকে তোমাদেরকে খিদিরপুর পর্যন্ত পুরো রাস্তাটা আমি দেখাবো। ভিডিওটা সঙ্গে থাকো, ভিডিওটা খুবই সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে উপহার দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটা সত্যি খুব সুন্দর হবে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এই গৌরীপুর কালী মন্দিরটা থেকেই তোমাদেরকে প্রথম শুরু করলাম মার দর্শন থেকে। তো পিছনে দেখতে পাচ্ছ গৌরীপুর কালী মন্দির। তো গৌরীপুর কালী মন্দির থেকে আমরা যশোর রোডের উপরে আছি। তো গৌরীপুর কালী মন্দিরটা ছেড়ে এখন আমরা এগোচ্ছি হচ্ছে 3 নম্বর এয়ারপোর্টের দিকে। তো 3 নম্বর এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন যশোর রোডটা কত সুন্দর করেছে, খুবই উন্নত মানের রাস্তা করেছে। তো বিরাটি মোড়টা দেখো ক্রস করেছি। তো বিরাটি মোড় ক্রস করার পরে তোমার মোটামুটি 500 মিটার গেলেই তোমার 3 নম্বর এয়ারপোর্টটা পড়ে যাচ্ছে। 3 নম্বর যেটা গেট বলা হয়, তো যেটা থেকে একটা তিনটে রাস্তার ক্রসিং আছে। যেটা একটা তোমার চলে যাচ্ছে দিল্লি প্লাস তোমার আসানসোল দুর্গাপুর, আর একটা চলে যাচ্ছে বনগাঁ বসিরহাট তোমার রানাঘাট কৃষ্ণনগরের দিকে, যেটাকে বলে তোমার নর্থ বেঙ্গলের দিকে। তো তোমরা 3 নম্বর গেট তো সবাই চেনো। তো আশা করি তোমরা এখানে এসছো আগেও। তো গাইজ, এখন 3 নম্বর গেটটা পার করলাম। তো গাইজ, ভিডিওটা কিন্তু আমি অ্যাকচুয়ালি লাইভ ভিডিও করছি। তো এখানে একটু গাড়ির নয়েজ আসবে, তো তোমরা সেটা একটু মেনে নিও। কারণ লাইভ ভিডিও সবাই ভিডিও এডিট করে ছাড়ে, তো আমি একটু লাইভ ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো টোটাল তোমাদের এই ভিডিওটা করবো আমি, টোটাল তোমাদের খিদিরপুর পর্যন্ত, টোটাল খিদিরপুর ডক পর্যন্ত তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো গাইজ, একটু 2.5 নম্বরের এখানে একটু জ্যাম থাকে, জানো ভালো করেই। তো 2.5 নম্বরের জ্যামটা এটা খুবই কমন জিনিস, কেন এখানটায় দুটো রাস্তার কানেক্টিভিট, আর এই রাস্তা এটা 2.5 নম্বর কাটা গেট। তো দেখো মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো রেলের। তো এয়ারপোর্টের মধ্যে জানো বিশাল বড় প্রচুর একটা বড় জয় হিন্দ নামে এয়ারপোর্টের মেট্রো স্টেশন প্রায় কমপ্লিটের মুখে। এখানে অনেক বড়, যেটা ভারতের মধ্যে সবথেকে বড় মেট্রো স্টেশন জয় হিন্দ নামে এয়ারপোর্টের মধ্যেই হচ্ছে। তো গাইস, এটা কি তোমরা জানো? যদি না জানো, তোমাদেরকে এটার জন্য ভিডিও আমি করেছি, সেটা তোমাদেরকে আমার ভিডিও লিঙ্কে তোমরা দেখতে পারবে। সেই তোমার দমদম এয়ারপোর্ট, যেটা ফেমাস কলকাতা বিমানবন্দর যেটাকে বলা হয়, খুবই বড়, খুবই এরিয়া নিয়ে চত্বর, অনেক বড় চত্বর নিয়ে এটা। মেট্রো স্টেশনের কাজ চলছে। তো মেট্রো স্টেশনটা প্রায় কমপ্লিট। তো গাইজ, দেখতে পাচ্ছ তোমরা এয়ারপোর্টের মধ্যে কত সুন্দর, দেখো পরিষ্কার ও পরিচ্ছন্ন। তো এটাই হলো আমাদের দমদম কলকাতা এয়ারপোর্ট। তো তোমরা যারা যারা এসছো একটু কমেন্টে জানিও। তো গাইজ, এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ টোটালটাই কত সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই এরিয়াটা খুবই তোমার একটু সুরক্ষিত এরিয়া, যেহেতু এয়ারপোর্টের মধ্যে আছে। তো গাইজ, দেখতে পাচ্ছ বাদিকটা এয়ারপোর্টের টার্মিনাল। তো এয়ারপোর্টের টার্মিনালটা দেখতে পাচ্ছ, আর এই দিকটা দেখো ভিআইপি রোডের সাথে কানেক্ট হয়েছে রাস্তাটা, ওই কাটা গেটের রাস্তাটা। তো ওই দিকটা দেখতে পাচ্ছ ফ্লাইওভার ইন করছে, আর এই দিকটা বড় তোমার 1 নম্বর যেটা আছে, 1 নম্বর এয়ারপোর্টের যে মুখটা আছে সেটাই, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্টেটিভ করছে। তো গাইজ, এই দিকটা দেখতে পাচ্ছ তোমার এয়ারপোর্টের মুখে যে কৈখালির যে কানেক্টটা, কৈখালির দিকে যেতে যে তোমার এয়ারপোর্টের ভিতরে যে মেট্রোটা ঢুকছে, তো সেই জায়গাটা। তো এখানে খুবই জোর কদমে কাজ চলছে, কারণ এই জায়গাটা তোমার খুবই যানজটপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা। এখানে খুবই জ্যাম হলে খুবই প্রবলেম, যেহেতু এয়ারপোর্টের গাড়িটা টোটালটাই এয়ারপোর্ট থেকে ভিআইপিরা বেরোয়। তো সের জন্য এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ, জায়গাটার কাজ অলরেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মেট্রোর ব্রিজ দাঁড়িয়ে গেছে রোডের উপর থেকে, কারণ মেট্রোর ব্রিজ তোমার এখানে আমি আবার কৈখালির সিগন্যালটা হলো। তো কৈখালির যে সিগন্যালটা আছে, তো এবার দেখতে পাচ্ছি কৈখালির সিগন্যালটা ছেড়েছে। তো কৈখালির যে এরিয়াটা আছে এখানটায় তোমার দেখতে পাচ্ছ, এটা হলো সেই তোমার হলদিরামের যে সিগন্যালটা আছে, হলদিরামের সিগন্যাল। এখান থেকে তোমার নিউ টাউন, তোমার বাদিকটা নিউ টাউন চলে যাচ্ছে, আর সোজা সোজা একদম উল্টোডাঙার দিকে। তো আমরা উল্টোডাঙায় ধরবো, কারণ যেহেতু আমরা টোটাল তোমার বউবাজার হয়ে আমরা ঢুকবো হচ্ছে খিদিরপুরের দিকে, ধর্মতলা হয়ে। তো গাইজ, আমরা দেখতে পাচ্ছ ভিআইপি রোডের উপরে আছি, খুবই স্মুথ রাস্তা। এটা আমাদের পশ্চিমবঙ্গের বেস্ট রাস্তা বলতে পারো কলকাতার মধ্যে। তো দেখো রাস্তাটা কত সুন্দর, তোমার সাজানো গোছানো, আর কত সুন্দর গ্রিনারি। তো এরকম রাস্তা সচরাচর তুমি ভারতবর্ষের কোনো শহরে পাবে না। খুবই বড় রাস্তা, দুপাশ থেকে সার্ভিস রোড, আর খুবই সুন্দর, পুরো একদম যত সৌন্দর্য আছে কলকাতার এই রাস্তার উপরে সাজিয়েছে আমাদের সরকার, কিংবা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, কিংবা রাজ্য সরকার। এরা এই রাস্তাটার উপরে প্রচুর পরিমাণে খরচা করে, যেহেতু এটা ভিআইপি রাস্তা আছে। কোনো এই রাস্তাতে কোথাও ভাঙা পাবে না। তো আমরা অবশ্যই যে ফ্লাইওভারটা ধরে নিয়েছি। তো ফ্লাইওভার ধরে নিয়েছি, বুঝতে পারছো এখানটা তোমার এটা হলো বাগুইআটি কেষ্টপুর ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা তোমার
টোটাল তোমার 4 কিলোমিটার লেন্থ আছে। এটা একদম বাগুইআটি কেষ্টপুর এর যে জ্যামটা থাকে, যে এত পরিমাণ ক্রাউড এখানে, তার জন্য এই ফ্লাইওভারটা বানিয়েছে। রিসেন্টলি 2016 সালে এটা ওপেনিং হয়েছে। তো ওই ফ্লাইওভারটা হওয়ার জন্য খুবই উপকৃত, যেহেতু এখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে এরিয়াটায়। তো দেখো গাইজ, ফ্লাইওভারের উপর থেকে কলকাতার শহর, বাগুইআটি, কেষ্টপুর, রাজারহাট, হাতিয়াড়া টোটাল জায়গাটার ভিউজটা দেখতে পাচ্ছ। এইগুলো জায়গাগুলো ডান দিক বাদিকে টোটাল এই জায়গাগুলো পড়ছে দমদম পার্ক। তো গাইজ, কলকাতার উপর থেকে কলকাতার ভিউজটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর ভিউজ, বড় বড় বিল্ডিং, বড় বড় তোমার সব সুন্দর সুন্দর তোমার বাড়িঘর, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, যেটা একটা ওয়ার্ল্ড ক্লাস শহরের জন্য, যেটা সবাই ওয়ার্ল্ড ক্লাস শহরে দেখতে পায়। তো গাইজ, অবশেষে ফ্লাইওভারটা শেষ হলো। তো ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ দুপাশ থেকে কত সুন্দর ডিভাইডেড করা আছে। তো খুবই স্পিডে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কারণ এখন আজকে সানডে আছে, আগেই বলেছি। তো সানডেতে একটু ফাঁকা থাকে রাস্তা। তো গাইজ, আমরা দেখতে পাচ্ছ লেক টাউন আমাদের 1.7 কিলোমিটার। তো আমরা এখন দমদম ফ্লাইওভার শেষ হওয়ার পরে আমরা দমদম যেটা আছে, দমদম পার্কের যে সিগন্যালটা আছে ওখানটা একটু, যেহেতু জানো সিগন্যালের ওখানে একটু গাড়িটা স্লো করতে হয়, তো এখানে একটু সিগন্যাল হয়েছে। তো মেবি সিগন্যাল খোলা আছে। তো গাইজ, সিগন্যাল খুলে গেছে। তো আমাদের এখন আমরা এগোচ্ছি। তো আমরা সোজাসুজি আমরা উল্টোডাঙা হয়ে যাব। তো দেখো, তোমাদেরকে একটা খুবই সুন্দর একটা ভালো জিনিস, তোমাদের আইকনিক দেখো কত সুন্দর, দেখো কত চওড়া রাস্তা, দুপাশ থেকে সার্ভিস রোড, কত সুন্দর রাস্তার একটা আলাদা একটা কোয়ালিটি আছে। এই রাস্তাটার নাম ভিআইপি রোড। তোমরা সবাই হয়তো জানো যারা কলকাতাবাসী, ভিআইপি রোডটা একটা খুবই তোমার ভিআইপিদের জন্যই ভিআইপি রোডটা, কারণ এখান থেকে তোমার এয়ারপোর্টে ডাইরেক্ট, সাউথ কলকাতার সাথে এয়ারপোর্টের ডাইরেক্ট কানেক্টিভিটি এখান থেকেই হয়, যেহেতু উল্টোডাঙা থেকে ডাইরেক্ট এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। এই রাস্তাটার নাম ভিআইপি আছে। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এটা বাদিকটা আমরা বেলি ব্রিজ, যেটা সল্টলেক সেক্টর 1-এর সাথে যে ব্রিজটা কানেক্ট হয়, তো ওই ক্রসিং না, ওই বাদিকের তোমার লেনটা পার করলাম। তো আমরা ধীরে ধীরে এখন আমরা লেক টাউনের দিকে যাচ্ছি। তো লেক টাউন যে সিগন্যালটা আছে, লেক টাউনের দিকে যাচ্ছি। তো গাইজ, আমরা দেখতে পাচ্ছ আমাদের কলকাতায় দেখো এখনও কত সুন্দর তোমার ফুট ব্রিজ আছে তোমার লেক টাউনের এখানে। তো ফুট ব্রিজ যেহেতু খুবই তোমার হাই স্পিড রাস্তা আছে এখানে, মেনলি এখন রাস্তা এত বেশি। তো গাইজ, দেখতে পাচ্ছ তোমরা, আমরা লেক টাউনে চলে এসেছি। তো লেক টাউনে দেখো সেই আইকনিক বিগ ব্যান, যেটা ক্লক টাওয়ার আছে, বিগ ব্যান যেটা আছে, এটা হলো কলকাতার একটা শান হয়ে গেছে, লেক টাউন ক্লক টাওয়ার। তো ডান দিকটা দেখতে পাচ্ছ লেক টাউন। তো লেক টাউনটা অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে না, এটা আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, খুবই সুন্দর একটা ছোট্ট শহর। তো তোমরা গাইজ লেক টাউনে এসছো, যারা এসছো লেক টাউন, তারা একটু কমেন্টে জানিও লেক টাউন তোমাদের কেমন লাগে। তো গাইজ, তো আমি যেমন তোমাদের বলেছিলাম যে এটা লাইভ ভিডিও করছি। তো এখানে আমি ননস্টপ, আমি টোটালটাই তোমাদেরকে লাইভেই দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা দেখো, আমরা এখন আমরা বেরিয়ে যাব সোজা, যেহেতু আমরা বাদিকটা নিলে বাদিকটা তোমার বাইপাস বেরিয়ে যাচ্ছে, যেটা একদম সোজা তোমার গড়িয়া চিংড়িঘাটা হয়ে গড়িয়া চলে যাচ্ছে। তো আমরা ওই দিকটা নেবো না, যেহেতু এখন আমরা খিদিরপুর যাব। তো আজকে সানডে আছে, যেহেতু আজকে কোনো ওয়ান ওয়ে কিংবা কোনো নো এন্ট্রি কোনো ব্যাপার নেই, আর আমরা মর্নিংয়েই বেরিয়েছি 8টার মধ্যে। তো আমাদেরকে ঢুকে যাবো আমরা 8:30 পৌনে 9টার মধ্যে। তো গাইজ, তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর পোস্টারিং করা আছে, কত সুন্দর অ্যাডভার্টাইজিং। রাস্তাটা সত্যি কথা বলতে খুবই ক্লাস রাস্তা আছে। এটা অ্যাকচুয়ালি মেন রাস্তা আছে এয়ারপোর্টের সাথে, কলকাতার মেন রাস্তায় বলতে পারো। ওদিক থেকে পুরোনো রাস্তা আছে যশোর রোড, কিন্তু ওটার থেকে এটাই মেন এখন ভাইটাল রাস্তা, কারণ এটা সবাই ইউজ করে। তো গাইজ, সিগনালে পড়ে গেছি, দেখতেই পাচ্ছ সিগনাল। তো এটা হলো সেই তোমার কলকাতা স্টেশনে যাওয়ার জন্য যে ডান দিকে যে তোমার খালের পাড় থেকে যে রাস্তাটা আছে। তো তোমার বাদিকে দেখতে পাচ্ছ বাইপাসের রাস্তাটা তোমার আলাদা হয়ে গেছে। তো আর তোমার ডান দিক থেকে যে ফ্লাইওভারটা ঢুকেছে, এটা হচ্ছে বাইপাস থেকে ডাইরেক্ট ভিআইপি রোডে কানেক্ট করছে। তো গাইজ, আমরা সোজা নেবো, যেমন তোমাদেরকে বলেছিলাম। তো সোজা নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সোজা তোমার সেই তোমার আইকনিক উল্টোডাঙা এরিয়ায় ঢুকে গেছি। এখান থেকে তোমার কলকাতা মিউনিসিপ্যালিটি শুরু। অনেকে জানে না হয়তো, অনেকে জানে যে এয়ারপোর্ট ওইগুলো কলকাতার জেলার মধ্যে আছে, না ওগুলো সবই নর্থ চব্বিশ পরগনা জেলার মধ্যে আছে, কিন্তু এখান থেকে কলকাতা মিউনিসিপ্যালিটি শুরু। তো দেখতে পাচ্ছ উল্টোডাঙা খালের ব্রিজটা পার করেছি। তো করার পরে দেখো নতুন দুটো বিল্ডিং হচ্ছে। এবার যত তুমি ভিতরে ঢুকবে পুরো কলকাতা টাউনের মধ্যে, টোটালটাই তোমার দেখবে। দেখো আইকনিক উল্টোডাঙা স্টেশন। তোমাদের উল্টোডাঙা স্টেশন কেমন লাগে একটু আমাকে কমেন্টে জানিও। আর যারা উল্টোডাঙায় গেছো কিংবা যাওনি,
তারাও আমাকে কমেন্ট করতে পারো। উল্টোডাঙা আমি তোমাদেরকে ডাইরেকশন দিয়ে দেবো। তো দেখো উল্টোডাঙা স্টেশন আইকনিক সুন্দর, আমার তো খুবই দারুণ লাগে উল্টোডাঙা স্টেশন চত্বরটা। তো দেখতে পাচ্ছ এখানেও ফুটব্রিজ আছে। তো কলকাতার ম্যাক্সিমাম রাস্তায়, মেন রাস্তার উপরে ম্যাক্সিমাম রাস্তাতেই ফুটব্রিজ আছে, আর কিছু কিছু আর ম্যাক্সিমাম রাস্তাতে তোমার আন্ডারপাসও করে দিয়েছে, যেহেতু পথচারীদের জন্য ভেবে। দেখো পথচারী যত রাস্তায় থাকবে তত কিন্তু রাস্তায় জ্যাম হবে। তারা যদি ফুটব্রিজ ধরে যায় কিংবা তোমার আন্ডারপাস হয়ে যায়, তাহলে রাস্তাটা কিন্তু জ্যাম হয় না। তো এটা দেখতে পাচ্ছ, এটা নর্থ কলকাতা দূরদর্শন ভবন। তো এখান থেকে এখানে কিছু দু একটা তোমার আছে, টিভি চ্যানেলের তোমার এখানে অফিস আছে, মেন অফিস। তো গাইজ সিগন্যাল ছিল, তো সিগন্যালটা থেকে আমরা গাইজ সোজা চলে যাব। তো আমরা সোজা চলে যাচ্ছি, আমরা একদম কাকড়গাছির দিকে যাচ্ছি। তো আমরা আমরা মানিকতলা রাস্তা ধরবো। তো গাইজ দেখো খুবই চওড়া রাস্তা, আর রাস্তার উপরে দেখো ট্রাম লাইন, এখানে আগে ট্রাম চলতো, এখন হয়তো একটু প্রবলেম, রাস্তায় জ্যামের জন্য ট্রামটা বন্ধ করে দিয়েছে তো গভর্নমেন্ট, কারণ রাস্তায় খুবই জ্যাম হয়। তো বাদিকটা দেখতে পাচ্ছ, বাদিকটা তোমার মানিকতলা ইএসআই হাসপাতাল আছে। তো মানিকতলা ইএসআই হাসপাতাল কে চেনো, যারা চেনো তারা একটু কমেন্টে জানিও। তো গাইজ তোমাদের এটা উত্তর কলকাতার মধ্যে আছে। তো গাইজ তোমাদের এই বিধাননগর উল্টোডাঙা এরিয়াটা কেমন লাগে একটু জানিও আমাকে কমেন্টে। বিধাননগর উল্টোডাঙা এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, খুবই কলকাতার একটা আইকনিক এরিয়া বলতে পারো। কারণ কলকাতা টোটালটাই আইকনিক এরিয়া আছে। আর আমি যেখানে যাচ্ছি তোমার টোটাল খিদিরপুরের চত্বরে, তুমি পুরো ধর্মতলা থেকে চত্বর তোমাদের সবই দেখাবো, কারণ আমি ওই রাস্তাটাই নেব। তো গাইজ গাড়ি খুবই স্পিডে চলছে, তো ফোন ধরে ভিডিও করছি, আমি তো কোনো কিছু ইউজ করি না, আমি লাইভ ভিডিওই করি। তো গাইজ অবশেষে চলে এসেছি কাকড়গাছি, যেটা আছে কাকড়গাছি সিগনালে, যেটাকে কাকড়গাছি সিগন্যাল বলে, সবাই চেনো হয়তো কাকড়গাছি সিগন্যাল। তো আমরা সিগন্যালটা করলে আমরা রাইট টার্ন নেব। তো আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছি। তো গাইজ সিগন্যালটা ছেড়ে দিয়েছে, তো আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছি। তো আমরা রাইট টার্ন নিয়ে আমরা মানিকতলা মেন রাস্তাটা ধরেছি, যেটা তোমার মানিকতলা তোমার থানার সামনে থেকে, যেটা তোমার টোটাল তোমার মানিকতলা যে মেন রাস্তাটা আছে, তো ওটাই নিয়ে নিয়েছি। তো গাইজ এই মানিকতলা মেন রাস্তাটা তোমাদের জানো তো খুবই, এটা একটা ভাইটাল রাস্তা আছে, খুবই জ্যাম থাকে এখানে, যেহেতু রাস্তাটা একটু ছোটো আছে আগের দিকে। তোমার মানিকতলা এরিয়ায় যে খাল পাড় এরিয়াটা আছে, দিকটা ছোটো আছে। তো গাইজ দেখতে পাচ্ছ মানিকতলা আন্ডারপাস। তো উপর থেকে আমাদের পূর্ব রেল, তোমার শিয়ালদা শাখার রেল লাইনটা গেছে। তো মানিকতলা আন্ডারপাসটা পার করলাম। তো এই জায়গাটার নাম আছে গাইজ, এটা হচ্ছে তোমার ফুলবাগান কাকড়গাছি এরিয়ায় বলে এটাকে। তো তোমার কাকড়গাছি তোমার আন্ডারপাসটা পার করার পরে এবার গাইজ আমরা এখন তোমার মানিকতলার দিকে এগোচ্ছি, মানিকতলা থানার দিকে। তো মানিকতলা, যেটা আমি তোমাকে বলেছিলাম যে মানিকতলা রাস্তাটা একটু ছোটো আছে, এই যে খালের উপরের যে রাস্তাটা আছে, এই জায়গাটার জন্য একটু জ্যামটা থাকে। তো আজকে সানডে আছে, ফাঁকাই আছে। তো সানডে ফাঁকা আছে, মানিকতলার এই জায়গাটা একটু সবসময় জ্যাম থাকে, কারণ এই জায়গাটা তোমার সারা বছর তোমার একটু জ্যাম থাকে, যেহেতু রাস্তাটা পুরনো রাস্তা আছে, পুরনো কলকাতা বলতে পারো। এই যে খালের ব্রিজটা পার করা হয়েছে। তো ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে তোমার মানিকতলা থানাটা হয়তো অনেকে চেনো, কেন এখানে প্রচুর তোমার বাইকারদের ডিস্টার্ব করা হয়, তাই এই থানাটা সবাই চেনে কম বেশি, কেন এখানে একটু এদিক ওদিক হলেই থানা যেহেতু হিসে। তো গাইজ মানিকতলা তোমার খালের ব্রিজ পার করে, তো আমরা যেটা আছে তোমার মানিকতলা মোড়টা পার করব। পার করার পরে আমরা সূর্যসেন স্ট্রিট ধরে আমরা এগোবো, কারণ সূর্যসেন স্ট্রিটটা থেকে আমরা বউবাজার হয়ে, আমরা সেন্ট্রাল হয়ে, সেন্ট্রাল বউবাজার হয়ে আমরা ঢুকবো তোমার ধর্মতলার দিকে। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো, খুবই সুন্দর জায়গা, পৌরাণিক কলকাতা, নতুন কলকাতা সবই তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে, তো তোমাদের ভালো লাগবে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ মানিকতলা এরিয়াটা একটু জ্যামই থাকে, যেহেতু পুরনো কলকাতা। তো পুরনো সব বাড়িঘর, পুরনো সব বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ তোমরা এই ট্রাম লাইনের উপর থেকে তোমরা বাইক চালিয়ে তোমাদের কীরকম ফিল হয় অবশ্যই একটু কমেন্টে জানিও, যদি কোনো বাইক দাদারা যদি ভিডিওটা দেখো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা মানিকতলা সিগন্যালটায় চলে এসেছি, যেটা মেন মানিকতলা মোড়।
তো বাঁ দিকটা তোমার শিয়ালদা চলে যাচ্ছে রাজাবাজার, আর ডান দিকটা তোমার শ্যামবাজার চলে যাচ্ছে, এপিসি রোড আছে। তো মানিকতলার সেই পুরনো সেই আইকনিক তোমার এই যে বাড়িটা আছে, বাড়ি না, এই মার্কেটের যে এই ঘড়িটা আছে, এই ঘড়িটা সত্যি বলছি এটা পুরো প্রায় 600 বছর পুরনো আছে। এই ঘড়িটার ইতিহাসটা তোমার এটা অনেক পুরনো ইতিহাস আছে। তো এটা বললে এই ভিডিওতে তোমার অনেক টাইম লেগে যাবে। তো এই বাদিকটা তোমার বাদিকটা দেখতে পাচ্ছ মানিকতলা ব্লাড ব্যাঙ্ক, সেই ফেমাস ব্লাড ব্যাঙ্ক যেটা তোমার আমাদের পশ্চিমবঙ্গের মেন, কলকাতার মেন ব্লাড ব্যাঙ্ক। তো গাইজ মানিকতলা মোড়, আইকনিক মোড়, তো দেখতেই পাচ্ছ মানিকতলা আইকনিক মোড়, মানিকতলা সেই মোড়। তো গাইজ এখন সিগন্যালটা খুলেছে, তো আমরা এখন আমাদের গাড়িটা নিয়ে এগোলাম। তো গাইজ দেখতে পাচ্ছ মানিকতলার এই মার্কেট চত্বরটা একটু রাস্তাটা খুবই ছোট। তো সকালবেলা রবিবার দিন, তো অতটা রাস্তায় ভিড় নেই। তো দেখো কত সুন্দরভাবে তোমার রাস্তার দেখো এখানে একটু রুলস নেই যে রাস্তাটা এরকম দেখো দুপাশ থেকে নো পার্কিংয়ে গাড়ি রেখে গেছে। তো গাইজ তোমাদের যেটা বলছিলাম তো সেটাই। তো গাইজ অবশেষে আমরা বাঁদিকে সূর্য সেন স্ট্রিটটা নিলাম। তো এই রাস্তাটা একটু ওই মুখের দিকে একটু জ্যাম থাকে, কারণ এই রাস্তাটার তোমার এটাও পুরনো কলকাতা, শিয়ালদার আগের শিয়ালদা তোমার কলেজ স্ট্রিটের মিডিল চত্বরটা আছে। তো এই সূর্য সেন স্ট্রিটটা এর অনেক ইতিহাস আছে গাইজ। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা রবিবার দিন একটু ফাঁকা আছে। তো কলকাতার দেখো গলির রাস্তা দেখো কত চওড়া, তো দুপাশ থেকে দেখো লরি ফড়ি এরা দাঁড়িয়ে রয়েছে। তো রবিবার দিন একটু জানো একটু মার্কেটটা একটু ছুটির দিন থাকে, তো সেই হিসাবে একটু রোববার দিন ভিড়ভাট্টাটা কমই থাকে, নাহলে নর্মাল দিন আসলে এইসব রাস্তাতে প্রচুর ভিড় থাকে গাইজ। তো দেখতেই পাচ্ছ এখানে কলকাতার তো এটা কলকাতার গলির রাস্তায় না, এটা মেন রাস্তায় বলতে পারো। তো এখানে সব রাস্তাতেই সিগন্যাল এইসব সব রাস্তাতেই তোমরা দেখতে পারবে, কারণ তোমার কলকাতায় খুবই ট্রাফিক পুলিশ খুবই সচেতন। আমাদের ভারতবর্ষের যে কোনো শহরের থেকে কলকাতার ট্রাফিক পুলিশ সব থেকে বেস্ট। কলকাতা পুলিশ সব থেকে ভালো সুরক্ষিত, পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ সব থেকে ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো সুরক্ষিত পুলিশ দল। তো এই অ্যাওয়ার্ডটা অনেকবার পেয়েছে। তো কলকাতা দেখো, উত্তর কলকাতা সুন্দর দেখো, কত পুরনো এরিয়া, তাও দেখো কত সুন্দর দেখো। তো একটু উত্তর কলকাতার মধ্যে একটু রাস্তায় সবসময় একটু তোমার ট্রাফিক বেশি থাকে, কারণ তোমার এটা উত্তর কলকাতার একটু এরিয়াগুলো একটু রাস্তাগুলো চাপা আছে। তো উত্তর কলকাতায় দেখতে পাচ্ছ টোটাল এরিয়াটা দেখো কত সুন্দর দেখো, টোটাল এরিয়াটা এখানে দেখো একটু তোমার একটু রাস্তাতেই তোমার সিগন্যাল রয়েছে। তো আমরা অনেক দূর থেকে এসেছি গাইজ, তো আমাদেরকে পেট্রোল পাম্পে তেল ভরতে হবে। তো আমরা পেট্রোল পাম্পে তেল ভরে আমাদেরকে বেরোতে হবে। তো গাইজ আমাদের পেট্রোল পাম্পে তেল ভরা হয়ে গেছে, তো ড্রাইভার এখন আবার বেরোলো। দেখতে পাচ্ছ এটা এমজি রোডের ক্রসিং আছে। তো অবশেষে আমরা এখন তেল ভরে আমরা এখন যাব হচ্ছে তোমার তোমার বউবাজারের দিকে। তো বউবাজারের রাস্তাটা আমরা নিয়ে নিচ্ছি। নর্মাল দিন আসলে প্রচুর বউবাজারের মুখটা দেখতে পাচ্ছি। বাদিকটা গেলে তোমার বাদিকটা যদি যাও, বাদিকটা আমরা নিয়ে বাদিকটা আমরা নেব। তো বাদিকটা নিলে আমরা না, বাদিকটা নিয়ে আমরা বউবাজারের রাস্তাটা ধরে নিয়েছি। তো এটা সেই আইকনিক বউবাজার এরিয়া। তো তোমরা বউবাজার এরিয়াতেও কে কে চেনো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো বউবাজার এরিয়াতে তোমরা কে কে এসছো? তো বউবাজার কিসের জন্য বিখ্যাত তোমরা কি জানো? বউবাজারের এরিয়াটা হলো তোমার গোল্ড, সোনা এর জন্যই বিখ্যাত। তো দেখতেই পাচ্ছ পুরনো কলকাতা, উত্তর কলকাতা কত সুন্দর দেখো, সাজানো গোছানো ও সুন্দর পরিষ্কার ও পরিচ্ছন্ন। তো রাস্তা ফাঁকা রয়েছে গাইজ, তো এর জন্য খুবই স্পিডে গাড়ি চলছে, চালাতে পারছে রোববার দিন, নালে এইসব রাস্তাতে প্রচুর ভিড় থাকে কলকাতার মধ্যে, কলকাতার রাস্তা বলে কথা। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের যেরকম বলেছিলাম, তো আগে যে সিগন্যালটা আমি বলেছিলাম ওটা ভুল বলেছিলাম গাইজ, ওটা বউবাজার না। তো এবার আমরা বাঁ দিকটা নিয়ে নেব, আমরা বউবাজারের দিকে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ সে আইকনিক তোমার ডান দিকটা আমরা ডান দিকটা আমরা নিয়ে নেব। তো ডান দিকটা নিলে আমাদের সেই আইকনিক তোমার বউবাজার এরিয়াটা পড়ে যাবে। তো বউবাজার এরিয়াটা দেখো, বাঁ দিকটা দেখো তোমার সেই গণেশচন্দ্র স্ট্রিট ও দিকটা পড়ে যাচ্ছে। তো এবার গাইজ তোমরা দেখতে পাচ্ছ বউবাজার চত্বরটা। তো গাইজ তোমরা বউবাজার চত্বরে কেউ এসছো, যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি বউবাজার চত্বরে আসো, তোমরা জানো কমেন্টটা বলো বউবাজার কিসের জন্য ফেমাস। তো বউবাজার চত্বর দেখতেই পাচ্ছ, তো ট্রাম লাইনের রাস্তা, খুবই সুন্দর রাস্তা। কলকাতার এটা একটা
ঐতিহাসিকপূর্ণ। তো বাঁদিকে দেখতে পাচ্ছ ইউলো ট্যাক্সি, ডান দিকে ইউলো ট্যাক্সি। তো সানডে বলে আজকে তোমার রাস্তায় একটু গাড়ির প্রেশার কম আছে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম, আমি পুরো টোটাল তোমাদেরকে বিডি কলেজ থেকে খিদিরপুর পর্যন্ত তোমাদেরকে টোটাল রাস্তাটা দেখাবো। তো সেরকমই তোমাদেরকে আমি টোটালটাই আমি দেখাতে যাচ্ছি। তো ভিডিওটা অ্যাকচুয়ালি একটু লাইভ ভিডিও করছি, তো লাইভ ভিডিও তো বুঝতেই পারছো। তো এবার তোমার সেই তুমি রাস্তাটা বুঝতে পারছো, এটা টোটালটাই বিবি গাঙ্গুলি স্ট্রিট আছে। তো বিবি গাঙ্গুলি স্ট্রিট রাস্তাটা ধরে নিয়েছি। তো দেখো রাস্তার মাঝখান দেখো কত সুন্দর, দেখো রাস্তার পাশ থেকে দেখো, এটা পুরনো কলকাতা হতে পারে কিন্তু রাস্তায় দেখো গ্রিনারি গাছ রয়েছে দেখো। তো রাস্তা একটু তোমার এই রাস্তাগুলো একটু ছোট আছে, তো ছোট আসলেও তো অবশেষে গাইজ আমরা এখন তোমার সেন্ট্রাল এভিনিউর মুখটায় আছি। তো সেন্ট্রাল এভিনিউ মানে তোমার বিবি গাঙ্গুলি স্ট্রিটের, যেটা সোজা তোমার লালবাজারের দিকে যাচ্ছে। তো সিগন্যালটা এখন রয়েছে, তো সিগন্যালটা খুললে আমরা ধর্মতলা চত্বরের দিকে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, ধর্মতলা চত্বর কত সুন্দর ধর্মতলা চত্বর, সেটাও তোমাদেরকে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা সঙ্গে থাকো। তো গাইজ অবশেষে সিগন্যালটা তোমার খুললো, তো সিগন্যালটা ওপেন হলো। তো বুঝতেই পারছো এই জায়গাটা তো সবাই চেনো। তো বাদিকটা দেখতে পাচ্ছ তোমার চাঁদনি। তো আমরা সোজা তোমার লালবাজারের রাস্তাটা নেব না, তো আমরা চাঁদনি হয়েই আমরা ধর্মতলার দিকে ঢুকবো। তো গাইজ দেখতে পাচ্ছ এই জায়গাটা এত সুন্দর জায়গা। দেখো এই জায়গাটা সত্যি কথা বলতে তোমার এটা কোনো ইউরোপিয়ান কান্ট্রি ফেল আছে। দেখো এটা হচ্ছে সেন্ট্রাল কলকাতা, তো আমরা অবশ্যই সেন্ট্রাল কলকাতার মধ্যে ঢুকে গেছি। তো গাইজ তোমাদের সেন্ট্রাল কলকাতা কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানিও। আর সেন্ট্রাল কলকাতা তোমার চাঁদনি চক, তোমার ধর্মতলা চত্বরটা কত সুন্দর। দেখো এটা সত্যি কথা বলতে একটা ওয়ার্ল্ড ক্লাস সিটি থেকেও তোমার, অনেকে বলে লন্ডন খুব সুন্দর। তোমার চাঁদনি চক মেট্রো স্টেশন বাদিকে দেখতে পাচ্ছ, চাঁদনি চক মেট্রো স্টেশন। তো চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে তোমার জানো এখানটা একটু তোমার ট্রাফিক আছে। তো বাদিকটা তোমার হিংটন স্ট্রিটে চলে যাচ্ছে, ও ডান দিকটা গণেশ চন্দ্র দত্ত এভিনিউ। তো সোজা আমরা যাব, সোজা যেহেতু যাব তোমার সোজা হচ্ছে। তো গাইজ সিগন্যালটা খুলে গেছে, তো সোজা আমরা ধর্মতলা চত্বরের দিকে যাব। দেখো গাইজ কত সুন্দর, দেখো এটা তোমার কলকাতার চত্বরটা দেখো। তো এরকম ফাঁকা থাকে না, সানডে বলে ফাঁকা রয়েছে। তো দেখো গাইজ কত সুন্দর, দেখো কলকাতা চত্বরটা একদম সত্যি কথা বলতে পুরো এটা ওয়ার্ল্ড ক্লাস তোমার সিটি বলতে পারো ভারতের মধ্যে। সত্যি কলকাতা একটা সুন্দর শহর। তো সেটারই দেখো এখানে সেন্ট্রাল কলকাতার টোটাল জায়গাটাই একটা তোমার ভাব প্রকাশ করা হয়। তো দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর, বড় রাস্তা, কত সাজানো, দুপাশ থেকে দেখো সারি সারি গাছ তোমার গ্রিনারি করা। তো এবার তোমরা দেখতে পাচ্ছ চাঁদনি চত্বর, চাঁদনি চকের যে চত্বরটা আছে। তো এটা তোমার সেই দেখতে পাচ্ছ ফেমাস তোমার সেই ধর্মতলার সেই পুরনো যেটা মল আছে। তো বাদিকে দেখো টিপু সুলতান মসজিদ আছে। আর এই যে তোমার গাইজ সেই ধর্মতলা যে টিপু সুলতানের মসজিদের যে মুখটা আছে, সেই মুখেরই টোটাল তোমার সিগন্যালটা আছে। তো গাইজ সিগন্যালটা ছেড়ে দিয়েছে, এখানে একটু সিগন্যালটা একটু থাকে। তো কলকাতার গাইজ তোমাদের এই চত্বরটা কেমন লাগে আমাকে একটু জানিও। আর কে এসছো ধর্মতলা চত্বরে সেটাও আমাকে বলো কমেন্টে, যারা ভিডিওটা দেখছো। তো গাইজ আমি তোমাদেরকে যেমন বলেছিলাম, তো এখান থেকে সোজা তোমার দেখো বাদিকটা দেখো তোমার মেট্রো মল রয়েছে। তো ধর্মতলা যে ফেমাস মেট্রো মল নিউ মার্কেট যে চত্বরটা আছে, সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু গাইজ এখানে রানিং গাড়িতে ভিডিওটা করছি, তো সের জন্য তোমার ভিডিওটা একটু একটু কম এই চত্বরটা দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ ধর্মতলা তোমার সেই ফেমাস আমাদের এশিয়ার সবথেকে বড় বাস স্ট্যান্ড ধর্মতলা চত্বর, যেটা ভারতের সবথেকে বড় বাস স্ট্যান্ড যেটা আছে ধর্মতলা টোটাল যে এরিয়াটা আছে। তো দেখতে পাচ্ছ ধর্মতলা চত্বর তোমার একরের পর একর জমি নিয়ে তোমার এই টোটাল কলকাতার মধ্যে মাঝখানে এত সুন্দর বাস স্ট্যান্ড, তোমার মেট্রো স্টেশন, তোমার মার্কেট সব টোটাল মিলেমিশে একটা মহানগরের যে প্রধান রূপ থাকে সেটাই এখানে ফুটিয়ে তুলেছে কলকাতা শহরে। তো দেখতে পাচ্ছ প্রচুর যাত্রী তারা প্রতীক্ষায় আছে। তো ভ্যারাইটিস বাস রুট সব রুট এখান থেকেই তোমার টোটালটাই এই চত্বরটা। তো ডান দিকে দেখতে পাচ্ছ তোমার ওটা হচ্ছে শহীদ মিনার আছে, এটা আমাদের কলকাতার শহীদ মিনার। তো ধর্মতলা চত্বর দেখতে পাচ্ছ। তো ধর্মতলার টোটাল মার্কেট দেখো, ধর্মতলার যে টোটাল তোমার আছে। তো এখানে গাইজ তোমার টোটাল চত্বরটাই কিন্তু খুবই তোমার হাই রেস্ট্রিক্ট চত্বর বলতে পারো, কারণ এটাই মেন কলকাতার মেনই পয়েন্ট আছে।
তো গাইজ তো আমরা বাদিক নিয়ে নিচ্ছি। তো গাইজ তোমার ধর্মতলা চত্বরটা দেখো, এই চত্বরটা দেখো কত সুন্দর, দেখো এটা ময়দান চত্বর আছে। তো ডান দিকে সেই তোমার ঐতিহাসিক ময়দান চত্বর। তো ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ গাইজ তোমরা ইডেন গার্ডেন মাঠ। তো তোমার যে ময়দান যে চত্বরটা আছে, তো গাইজ তোমাদের এই ময়দান চত্বরটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে ময়দান চত্বরে গেছো তারা অবশ্যই একটু জানিও। তো ওই ময়দান চত্বরে দেখো গাইজ, এখানে তো অলরেডি তোমার আইপিএল ম্যাচ চলছে। তো তার জন্য এখানে তোমার টোটাল বাউন্ডারি করা আছে। তো প্রচুর তোমার দর্শক হয় ইডেনে। তো তার কারণে এই ব্যারিকেডটা করা আছে। তো দেখো এইটা তোমার সেই আইকনিক ধর্মতলার তোমার সেই আইকনিক ইডেন গার্ডেন, তোমার ইডেন গার্ডেন মোহামেডান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, সেই চত্বরটাই। তো টোটাল তোমার এই ধর্মতলা চত্বরটা তোমাদের কেমন লাগে, এই টোটাল তোমার বিবাদীবাগ ধর্মতলা, এই টোটাল এই জায়গাটা তোমাদের কেমন লাগে গাইজ অবশ্যই আমাকে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু, যারা কলকাতা শহর টোটাল তোমার নর্থ থেকে সাউথ পর্যন্ত যারা দেখেনি তারা এই ভিডিওটা তাদেরকে একটু শেয়ার করলে তারা টোটাল এই চত্বরটা তারা দেখতে পারবে। দেখো গাইজ একটা ধর্মতলা, একটা মহানগরের মধ্যে দেখো কত সুন্দর, দেখো এখানে প্রচুর গাইজ একরের পর একর প্রচুর গাছ লাগানো আছে। তো দেখো বাদিকটা দেখতে পাচ্ছ দা 42, সেই ফেমাস তোমার বিল্ডিং যেটা আমাদের কলকাতার সবথেকে হাইয়েস্ট স্কাই রেপার। তো সেটা দেখতে পাচ্ছ। আর এই বাদিকটা দেখো জঙ্গলের মধ্যে থেকে তোমার ট্রাম লাইন রয়েছে। তো ময়দান চত্বরটা দেখো প্রচুর বড় চত্বর। তো এই ময়দান চত্বরটা গাই সত্যি কথা বলতে খুবই সুন্দর, একটা আলাদা একটা মানে এটা একটা আইকনিক একটা সৌন্দর্য, একটা বিউটিফুল, আর একটা যেটাকে বলে একটা সুন্দর একটা জায়গা, যেটা সবাই কলকাতার মধ্যে এই জায়গাটা আসলে সবারই একটু মন থেকে খুবই ভালো লাগে, জায়গাটাই এত সুন্দর। তো গাইজ সিগন্যালটা গাইজ ছেড়ে দিল। তো দেখতে পাচ্ছ গাইজ এই এই বাদিকটা গাইজ যে রাস্তাটা আছে এটা থেকে আলিপুরের দিকে যাওয়া যায়। তো আমরা সোজা যাব, আমরা খিদিরপুরের রাস্তাটা ধরবো। তো তোমার তো গাইজ সিগন্যালটা একটু লেন্দি হলো, একটু লং সিগন্যাল ছিল। তো গাইজ দেখো কত সুন্দর, দেখো তোমার সত্য কথা বলতে কত সুন্দর দারুণ একটা ওয়ার্ল্ড ক্লাস শহর যেটাকে হয় সেটাই কলকাতার এই চত্বরটা। তো ময়দানে দেখো কত বড় ময়দান, দেখো ফাঁকা মাঠের পর মাঠ, এত সুন্দর এত বড় শহরে যেখানে তোমার জায়গার অভাব আছে, যেখানে তোমার কোটি কোটি টাকার ফ্ল্যাট, কোটি কোটি টাকার তোমার বাংলো বাড়ি, কোটি কোটি টাকার তোমার মেন সে, কিন্তু এত তার মাঝখানেও এত বড় বড় মাঠ ফাঁকা, এগুলো সত্যি কথা একমাত্র কলকাতাতেই দেখা যায়। আর কলকাতা কিন্তু আজকের শহর না, কলকাতা কিন্তু একটা টাইম ভারতের রাজধানী ছিল। তো বুঝতেই পারছো কলকাতা অনেক পুরনো ইতিহাস আছে। তো এই বাদিকটা দেখো ভিক্টোরিয়া আছে তোমার, তোমার টোটাল দেখো তোমাদেরকে আমি রেসের মাঠও দেখো, দেখো ভিক্টোরিয়া যে আইকনিক ভিক্টোরিয়া। তো সেটা তোমাদেরকে অল্প অল্প একটু ফোনের ক্যামেরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা গাইজ ভিক্টোরিয়া কে কে গেছো দেখো, বাদিকটা দেখো ভিক্টোরিয়া যে এরিয়াটা আছে। তো গাইজ তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরা কি গেছো? তোমরা যদি যাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, জানিও। আর ভিক্টোরিয়া নিয়ে যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে টোটাল ভিক্টোরিয়া নিয়ে ভিডিও তোমাদেরকে শেয়ার করবো। তো গাইজ আমি তোমাদেরকে যেমন বলেছিলাম যে টোটাল আমি কিন্তু এটা টোটালটাই দেখো ভিডিওটা কিন্তু আমি লাইভ ভিডিওই করছি, এখানে কিন্তু আমি কোনো তোমার যে এডিট করে কিংবা কোনো ই করে আমি করছি না। তো গাইজ আমরা অবশেষে গাইজ আমরা চলে এসেছি সেই তোমার যেটা আছে হেস্টিং মোড়। তো হেস্টিং মোড় মানে বুঝতে পারছো তোমার এই যে তোমার দ্বিতীয় হুগলি সেতু, আর তোমার যেটা তোমার বাবুঘাটের যে চত্বরটা আছে ওটাই, বাবুঘাট মানে ডান দিকে রেখে এসেছি। তো এটা হচ্ছে, তো গাইজ আমরা হেস্টিং মোড়টা নিয়ে নিয়েছি, আমরা বাদিকটা নিয়ে নেবো। আমরা নিয়ে তোমাদের যেমন বলেছিলাম আমরা খিদিরপুর মেটিয়াপুর যে যাবো, তো সেরকমই তোমাদেরকে সেই রাস্তাটাই দেখাচ্ছি। তো হেস্টিংটা নিয়ে নিয়েছি গাইজ। আমাদের দেখো আমি কিন্তু লাইভ ভিডিও করছি, আমাদের তো 40 মিনিটের 45 মিনিটের মতন টাইম লেগেছে। তো আমরা এই হেস্টিং মোড় থেকে আমরা পার করে এবার দেখো উপর থেকে দেখো দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজটা দেখতে পাচ্ছ, ডান দিকটা তোমার বাবুঘাট প্রিন্সিপঘাট এরিয়া, খুবই সুন্দর দারুণ এরিয়া। তো আমরা সোজা নিয়ে নেব, সোজা আমরা খিদিরপুর মেটিয়াপুরের যে রাস্তাটা আছে তোমার ওই রাস্তাটা আমরা নিয়ে নেব। তো কালমার্কস সরণি, তো কালমার্কস সরণির যে রাস্তাটা আছে তো সেটা আমরা ধরে নিলাম। তো বাদিকটা আমরা নতুন ফ্লাইওভারটা ধরে নিচ্ছি, নতুন ফ্লাইওভারটা এটা খিদিরপুরে ঢোকার জন্য এটা এখন নতুন যে ফ্লাইওভারটা করেছে, ডান দিকে দেখো পুরনো ফ্লাইওভার আছে। তো গাইজ দেখো এবার তোমাদেরকে আমি খিদিরপুরের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কলকাতার একটা তোমার দেখলে মনে হবে যে এখানে হয়তো বস্তি এরিয়া আছে, একটু পুরনো এরিয়া আছে, কিন্তু গাইজ এই এরিয়াতে প্রচুর পয়সা গাইজ, এটা পোর্ট এরিয়া আছে। এই পোর্ট এরিয়াতে গাইজ মার্কেট থেকে শুরু করে তোমার টোটাল এরিয়াতে প্রচুর পয়সা ওঠে এখানে। তো খিদিরপুরে যারা থাকে তারা গাইজ হয়তো
হয়তো কুড়ে ঘরে থাকতে পারে, তাদের প্রচুর পয়সা আছে এরিয়াতে। তো দেখো যেখানে পয়সা থাকবে সেখানে তো তোমার গরিবও থাকবে, সবই থাকবে, সব মিলেমিশে। তো গাইস খিদিরপুরের তোমার পুরো টোটাল ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্রিজের উপর থেকে। তো খিদিরপুরে যখন ঢুকবো তখন তো বুঝতেই পারবে প্রচুর জ্যাম এখানে, তোমার এভরিডে তোমার এখানে জ্যাম থাকে। তো কিছু করার নেই, তো ব্যবসার খাতিরে যেতেই হবে। তো তোমাদেরকে সেরকমই দেখাচ্ছি। দেখো সকাল সকাল তোমার, তাও সকালবেলা তোমার এখন 8:30 পৌনে 9টা বাজে তো তো ঘড়িতে। তো এই কারণে তোমার এতটা ভিড় নেই রাস্তায়, যেহেতু তোমার এদের একটা অকেশন আছে। তো গাইজ দেখতে তোমরা যে ওদের যে অকেশন আছে, তো অবশ্যই তোমার এখানে তোমার খিদিরপুর যে এরিয়াটা আছে, তো এরিয়াতে এবার তুমি দেখো প্রপার খিদিরপুর এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ। প্রপার যে খিদিরপুর এরিয়াটা আছে সেই এরিয়াটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটার নাম কালমার্ক সরণি আছে, এটা খিদিরপুরের মেন রাস্তা আছে। তো এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইম তোমার খুবই জ্যাম থাকে, যেহেতু এই এরিয়াটা পোর্টের রাস্তা আছে, পোর্ট এরিয়া আছে। তো গাইজ তো তোমার এখানে তুমি দেখতেই পাচ্ছ খিদিরপুর এরিয়াতে ঢুকে গেছি। তো খিদিরপুর এরিয়াটা দেখো রাস্তাটা একটু চাপা এই রাস্তাটা, কিন্তু এরিয়াতে গাইজ সত্যি কথা বলতে এই টোটালটাই পোর্ট এরিয়া আছে। তো তোমাদেরকে আমি খিদিরপুর এরিয়ার টোটাল দেখো এই উপর থেকে দেখো চক্র রেলের তোমার খিদিরপুরের যে লাইনটা আছে, খিদিরপুর তোমার যেটা আছে পাতিপুকুর কলকাতা স্টেশনের ওই লাইনটা দেখো নিচ থেকে পার করেছি। তো গাইজ এবার তোমাদেরকে দেখাচ্ছি টোটাল তোমার খিদিরপুরের যে পোর্ট এরিয়াটা আছে সেই পোর্ট এরিয়াটা। তো গাইজ এটা গাইজ সেই আইকনিক খিদিরপুরের যে ব্রিজটা আছে, যেটা দেখো মাঝখান থেকে গাইজ এখনও এটা এই ব্রিজটা তোমার ভাগ হয়ে যায়। তো ডান দিকে দেখতে পাচ্ছ নদী তোমার পোর্ট, আর তোমার বাদিকেও দেখো নদী পোর্ট। এই ব্রিজটা কিন্তু গাইজ এটা মাঝখান থেকে ভাগ হয়ে যায় সেই ব্রিজটা। এটা খিদিরপুর ব্রিজ আছে, এটা প্রচুর জাহাজ যখন যায় এই ব্রিজটা তল থেকে কিন্তু ব্রিজটা তোমার ফোল্ড হয়ে যায়। তো এটা এই ব্রিজটা গাইজ কে কে দেখেছো, আর কে কে এই রাস্তা যখন ভাগ হয় তখন কে কে এই ভাগ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। যদি কেউ খিদিরপুরের কোনো ভাই কিংবা কোনো বন্ধু দেখো অবশ্যই জানিও। তো গাইজ যেরকম তোমাদের বলছিলাম, তো খিদিরপুরে দেখো টোটাল এরিয়াতে তোমার যে এরিয়াটা আছে খুবই সুন্দর। সুন্দর বলতে মানে এখানে সত্যি কথা বলতে পোর্ট এরিয়া আছে, খুবই তোমার একটু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, কারণ এখানে তোমার টোটাল তোমার এই পোর্ট থেকেই তোমার আমাদের নর্থ ইস্ট বলো, তোমার হচ্ছে তোমার বিহার তারপরে ঝাড়খণ্ড ফারখণ্ড সব জায়গারই এখান থেকেই মারা যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্ট। আর ভারতবর্ষের ইতিহাসে জানো আমাদের কলকাতা পোর্ট খুবই একটা গুরুত্বপূর্ণ পোর্ট। তো দেখতে পাচ্ছ কলকাতা পোর্ট এরিয়াতে আমরা ঢুকে গেছি গাইজ। তো কলকাতা পোর্ট এরিয়ার পরে আমাদের বেটিয়াপুর এরিয়া পড়বে। মোটামুটি বিদেশি যত বলতে গেলে তোমার ইন্টারন্যাশনাল পোর্ট আছে এটা। তো কলকাতার পোর্ট এরিয়া তোমার দেখতে পাচ্ছ, কলকাতা টোটাল পোর্ট এরিয়া খুবই তোমার এখানে সত্যি কথা বলতে এখানে প্রচুর পয়সা ওড়ে এইসব এরিয়াতে। তোমার দেখলে হয়তো মনে হবে যে এইসব এরিয়াতে পয়সা নেই। তো ডাবনিকটা দেখতে পাচ্ছ তোমার সেই তোমাকে যেটা বলেছিলাম তোমাদেরকে, যে তোমাদেরকে পোর্ট দেখাবো টোটাল খিদিরপুরের যে চত্বরে পোর্টটা আছে। তো দেখতেই পাচ্ছ, দেখো কন্টেনার পর কন্টেনার তোমার টোটাল এরিয়া দেখো এরকম গাইজ মাইলের পর মাইল এরিয়া আছে। টোটাল প্রচুর বড় এরিয়া এটা। টোটাল তোমার নর্থ ইস্টের পুরো টোটাল পোর্ট কলকাতা পোর্ট থেকেই তোমার আন্দামান নর্থ ইস্ট সব জায়গায় এখান থেকেই তোমার টোটাল তোমার এখান থেকে আমদানি রপ্তানি করা হয়। এটা অনেক ভাইটাল পোর্ট আছে আমাদের ভারতবর্ষের। তো গাইজ তোমরা কি জানো খিদিরপুর পোর্ট থেকে তোমার কোথায় কোথায় জাহাজ ছাড়া হয়? তো অবশ্যই যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্টে জানিও। আর খিদিরপুর পোর্টে তোমার জানো যে এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পোর্ট আছে, কারণ এখান থেকে তোমার বাইরে থেকে অনেক প্রচুর জিনিসপত্র এই পোর্টেই আসে। তো এই পোর্ট চত্বরটা গাইজ তোমরা কে কে এসছো কিংবা কেউ যদি না এসে থাকো অবশ্যই আমাকে বলো, কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদেরকে রাস্তা বলে দেবো কীভাবে আসতে হবে। তোমাদের কমেন্টের ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারও থাকবে, সেখানেও তোমরা কল করতে পারো। তো গাইজ খিদিরপুর চত্বর তোমাদের কেমন লাগে ও খিদিরপুরের যে এরিয়াটা আছে, তো এটা সত্যি কথা বলতে তোমাদের কি আশা হয়েছে? যদি আশা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যে আমি কিন্তু লাইভ ভিডিও করি, আমি কোনো এডিট করে ভিডিও ছাড়ি না। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর সত্যি কথা বলতে তোমাদের এই যে টোটাল যে আমি এই ভিডিওটা তোমাদেরকে যে উপহার দিয়েছি, এটা কিন্তু টোটালি লাইভ ভিডিও আছে। এখানে কিন্তু তোমার কোনো এডিটিং কিংবা কিছু এখানে স্কিল করা নেই। টোটালি তোমার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ফোনের নর্মাল ক্যামেরায় আমি ভিডিওগুলো তোমাদেরকে উপহার দিয়েছি। তো গাইজ খিদিরপুর যে চত্বরটা আছে, খিদিরপুর চত্বরে টোটাল যে তোমাদেরকে আমি বলেছিলাম খিদিরপুর তোমাদের বিটি কলেজ থেকে দেখো, এদিকে দেখো খিদিরপুরের চত্বরে যে তোমার শিপ বিল্ডার্স যে টোটালটাই আছে,
এগুলোই দেখাচ্ছি। তো কন্টেনারের পর কন্টেনার দেখো, কত বড় পোর্ট দেখো। মিনিমাম দেখো আমাদের গাড়ি চললো 7-8 কিলোমিটার, তখনও তোমার পোর্ট শেষ হয়নি। তো অনেক বড় এরিয়া নিয়ে পোর্ট আছে। তো এটা হচ্ছে তোমার পোর্টটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তো শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট আছে। তো এটা কলকাতা পোর্ট নামে পরিচিত। তো কেন্দ্র সরকার কিছুদিন আগেই পোর্টটার নাম চেঞ্জ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তো গাইজ দেখতে পাচ্ছ এই তোমার মেটিয়া বুরুজের দিকে ঢুকছি গাইজ। তো মেটিয়া বুরুজ এরিয়াতে ঢুকে গেছি পোর্ট এরিয়া ছেড়ে। তো দেখতে পাচ্ছ মেটিয়া বুরুজ যে এরিয়াতে আছে দেখো। তো এদের একটা অকেশন আছে, তো এই কারণেই দেখো এরিয়াটা সাজানো। কিন্তু গাইজ যাই বলো, তো একটু এরিয়াটা একটু অপরিষ্কার আছে যেহেতু পোর্ট এরিয়া আছে। কিন্তু এরিয়াতে গাইজ প্রচুর পয়সা, প্রচুর টাকা এই এরিয়াতে। দেখো গাইজ তোমার অবশেষে গাইজ তোমার যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে গাইজ তোমার বিটি কলেজ থেকে মেটিয়া বুরুজ, তো মেটিয়া বুরুজে অলরেডি আমরা ঢুকে গেছি। তো গাইজ তোমরা কি কেউ মেটিয়া বুরুজে এসছো, কিংবা তোমরা কে কে এই এরিয়াতে এসছো অবশ্যই জানিও। তো গাইজ দেখতে পাচ্ছ তোমার তো মেটিয়া বুরুজ এই এরিয়াটা গাইজ অ্যাকচুয়ালি এখানে এটা তোমার গার্ডেন নিচের ভিতরে আওতায় পড়ে। তো এরিয়াটা খুবই তোমার সংরক্ষিত এরিয়া আছে। তো এরিয়াতে প্রচুর পাবলিক, প্রচুর ক্রাউড, তো সেটা দেখতেই পাচ্ছ। তো এখানে গাইজ সত্যি কথা বলতে এই এরিয়াতে একটা জিনিস আছে গাইজ, এখানে মানুষ খুবই খুবই এখানে হার্ডওয়ার্কিং মানুষ হয়, যারা যারা কষ্ট করে যারা খেটে বড় হয়, তো সেরকম ধরনের মানুষ আছে। তো গাইজ তোমাদের অবশেষে একটাই কথা বলবো, তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করো। আর যদি কেউ বিডি কলেজ থেকে খিদিরপুর আসতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করো, জানি তারা একটু ভিডিওটা দেখে তাদের একটু ভালো লাগে। কারণ সবাই তো তোমার এত দূর আসতে পারে না, তো সবাইকে একটাই অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেল দ্য পাতি বাঙালি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। পরে একটা ভিডিওতে আবার দেখা হবে।